এখানে দেখো, এই লেসনটা শুরু করার পূর্বে আমি তোমাদেরকে আগে দেখাই যে আসলে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি আসে, বা এই লেসনটা করার পরে আজকে আমরা কি কি এক্সারসাইজ গুলো করব। এখানে দেখো, মূলত এই অংশটা, অর্থাৎ এইখান থেকে শুরু করে, অর্থাৎ এই দুইটা প্যারা বলতে এই প্রথমটার আর্টিফিশিয়াল হার্ট যেটা, সেটা এখান থেকে মূলত যা আসে, এই যে প্রথমটা আর দ্বিতীয়টা, এটা আর এই অংশটা, এইখান থেকে মূলত একটা তোমার রিঅ্যারেঞ্জ আসে। এই প্রথম দুটো প্যারা থেকে প্যারার উপর ডিপেন্ড করে একটা রিঅ্যারেঞ্জ আসে। এরপরে গুরুত্বপূর্ণ অংশগুলো কি কি, যেমন ধরো এরপরে গুরুত্বপূর্ণ অংশ, সেলফোন থেকে প্রশ্ন আসবে, অর্থাৎ উইথ ক্লোজ উইদাউট ক্লোজ আসতে পারে। পার্সোনাল কম্পিউটার গুরুত্বপূর্ণ, এইখান থেকে তেমন একটা কিছু আসে না, কিন্তু ওয়ার্ড গুলো গুরুত্বপূর্ণ। কমিউনিকেশন স্যাটেলাইট, এটাও গুরুত্বপূর্ণ। এরপরে এই অংশটা, মুন ল্যান্ডিং, অর্থাৎ নেইল আর্মস্ট্রং এর যে ইয়েটা আছে, এইখান থেকে অবশ্যই কি উইথ ক্লোজ উইদাউট ক্লোজ আসে। অর্থাৎ এগুলো, এই যেগুলো বললাম, এগুলাই গুরুত্বপূর্ণ। এরপর আর দুইটা থাকে, এই দুইটা না পড়লেও চলবে, এই লাস্টের দুইটা। এখন যে অংশটা তোমাদেরকে আমি এক্সারসাইজ গুলো একটু দেখাই, যাতে করে মানসিক ভাবে তোমরা প্রিপারেশন নিতে পারো, প্রস্তুত থাকতে পারো। এই অংশটা হচ্ছে এক্সারসাইজ। এই যে প্রথম দুটো প্যারা থেকে এই প্রশ্নটা আসে, এই যে 6 এর ক্লিয়ারেন্সটা আসে। আর এই যে সেলফোন বললাম, সেলফোন থেকে উইদাউট ক্লোজ আসে। আর নেইল আর্মস্ট্রং যেটা বললাম, ওইখান থেকে আসে কি, এই যে নেইল আর্মস্ট্রং থেকে এই অংশটা আসে, অর্থাৎ উইথ ক্লোজটা আসে, যেটাতে 5 মার্কস থাকে। দেখো মোটামুটি এখানে 25 মার্কসের একটা প্রিপারেশন দরকার। তো আসো, এটা সায়েন্টিফিক বিষয়, আমরা পড়া শুরু করে দিই। আজকে ফার্স্ট পেপার, অর্থাৎ প্রথম দুটো প্যারা থেকে আমরা যেটা প্রিপারেশন নেব সেটা রিঅ্যারেঞ্জ এর মতো, কিন্তু দেখবো আমি রিঅ্যারেঞ্জটা করাবো কিভাবে। একটা কিন্তু ক্রিটিক্যাল, এটা সরাসরি এখান থেকে রিঅ্যারেঞ্জ আসে না। তো আসো, আমি তোমাদেরকে এমন ভাবে সহজ করে দিব যাতে করে তোমরা কি রিঅ্যারেঞ্জটা বুঝতে পারো বা গুছিয়ে লিখতে পারো। তোমাদের জন্য ওভাবে ইনশাআল্লাহ আমি সহজ করে দিব। We human beings tend to forget how far we have come as a species in a relatively short period of time. হিউম্যান বিংস টেন্ড টু ফরগেট, টেন্ড মানে কি, ঝোঁক বা প্রবণতা, অর্থাৎ বলছে কি আমরা প্রায়ই ভুলে যাই। এই রিলেটিভলি শব্দের অর্থ কি, প্রায়ই ভুলে যাই। ফরগেট হাউ ফার উই হ্যাভ কামস, অর্থাৎ কত দূর যে আমরা এগিয়েছি। এজ এ স্পেসিস, স্পেসিস শব্দের অর্থ কি, প্রজাতি। ইন শর্ট পিরিয়ড অফ টাইম, অর্থাৎ এই অল্প সময়ের মধ্যে আমরা মানব জাতিরা ভুলে গিয়েছি আসলে আমরা কত দূরে গিয়েছি, আমরা এই অল্প সময়ের মধ্যে কত দূর, হাউ ফার, কত দূরে গিয়েছি, আমরা সেটা প্রায় কি ভুলে যাই। টেন্ট মানে কি, প্রবণতা বা ঝোঁক, মানে ভুলার প্রবণতা। অল্প সময়ের মধ্যে আমরা কতটুকু যে এগিয়েছি, এই যে প্রজাতি হিসেবে বা জাতি হিসেবে, তোমরা তো সায়েন্সের স্টুডেন্ট জানো, স্পেসিস মানে প্রজাতি বা জাতি, কতটুকু যে এগিয়েছি সেটা আমরা ভুলে যাই। It was only in the 1870s when we had the first house that was lighted with electricity. খুবই গুরুত্বপূর্ণ। এই তো 1870, এই এস শব্দের অর্থ কি, এস অনেকবার বলেছি, কেউ কি বলতে পারবে? এস, এস শব্দের দশক। হ্যাঁ, ডিকেডস বা দশক, ডিকেডস আর কি। ডিকেডস এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি, এস, ডিকেডস। অর্থাৎ বলছে যে এই যে 1870 সালে when we had the first house that was lighted with electricity, মানে 1870 সালে এই ইলেকট্রিসিটি কি প্রথম ঘর জ্বালিয়েছিল, অর্থাৎ ঘরে প্রথম ইলেকট্রিসিটি জ্বলেছিল। এখন দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে কিভাবে, প্রশ্ন আসবে এখানে তোমাকে লাইটের কথা বলেছে, লাইটের মানে আলোকিত হয়েছিল, তো লাইটের কথা বলেছে, কিন্তু কথা হচ্ছে যে এখানে প্রশ্ন আসবে কি, রিঅ্যারেঞ্জ আসবে। এই ইলেকট্রিক বাতি ভাল্ব কে আবিষ্কার করেছিল, কেউ কি বলতে পারো?
এই সায়েন্সের স্টুডেন্ট, তোমরা তো জানার কথা। থমাস আলভা এডিসন, মনে পড়ছে? জি স্যার। এই 1000 বার চেষ্টার পরে এই লাইট সে আবিষ্কার করেছিল, 1000 বার চেষ্টার পরে। জানা তেন কথা না। এই থমাস আলভা এডিসন সম্পর্কে 10টা লাইন লিখে দিবে, ওই 10টা লাইন থেকেই প্রশ্ন আসবে। তো প্রথমত তোমাদেরকে আমি বলি, ওর বয়স ছিল, থমাস আলভা এডিসনের বয়স ছিল 7 বছর। এই 7 বছর বয়সে তাকে নিয়ে তাদের যে গ্রামে, যে ওয়াশিংটন, তার গ্রামে হইচই পড়ে গিয়েছিল। মানে এই বাচ্চাটা, ওকে তার বাবা মা ভর্তি করিয়ে দেয়, স্কুলে ভর্তি করিয়ে দেয়, কিন্তু সে মানে এমন ভাবে প্রশ্ন করতো টিচারদেরকে, টিচাররা তার প্রশ্নের উত্তর করতেই পারতো না। যেমন ধরো তার প্রশ্নগুলো ছিল এরকম যে, সে জানলা দিকে তাকাই আছে, জানলা দিকে তাকানোর পর জানলা দিয়ে একটা পাখি উড়ে গেছে। তখন পাখি উড়ে গেছে ভালো কথা, তখন সে স্যারকে জিজ্ঞেস করতেছে, স্যার এই পাখি যে উড়ে গেছে, পাখি যদি উঠতে পারে, মানুষ কেন উঠতে পারে না? এটা কি তোমার মাথায় কখনো আসছিল? আমার মাথায় তো কখনো আসে নাই। পাখি যেহেতু উড়ে চলে যেতে পারছে, কেন আমরা মানুষ কেন উঠতে পারবো না? টিচার এখানে অ্যান্সার কি দিবে? টিচারের তো ওই নলেজ নাই। তখন টিচার তাকে বলে দিছে যে পাখিরা তো পোকামাকড় খায়, ওই জন্য উঠতে পারে, মানুষ পোকামাকড় খায় না, তাই উঠতে পারে না। এই ভদ্র ছেলে কি করছে তখন? জঙ্গলে চলে গেছে, জঙ্গলে গিয়ে নানান ধরনের 20-25 প্রজাতির পোকামাকড় ধরে ওগুলোর জুস বানাইছে। জুস বানাইয়ে নিজে খায় নাই, তার বন্ধুরে খাওয়াই দিছে। দেখে যে মানে দেখতেছে যে তার বন্ধু উঠতে পারে কিনা। এই 7 বছর বয়সের এই ছেলে, থমাস আলভা এডিসনের কথা বলতেছি। পুরা তো দূরের কথা, এই ছেলে তো অসুস্থ হয়ে গেছে, তার বন্ধু অসুস্থ হয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল টিচারে যা যা করার তা করছে, মাইক টাইক দিয়ে হাতে একটা চিঠি ধরাই দিছে। হাতে চিঠি ধরাই দেওয়ার পরে সে বলে কি, এটা তোমার মাকে দিও এর পরের দিন। ওই মাকে যখন দিছে, আম্মু এটা পরে বাসায় গিয়ে মারে দিছে। তো দেওয়ার পরে মা ওই চিঠিটা পরে কেঁদে দিছে। ওই চিঠিতে কি লেখা ছিল? লেখা ছিল যে আপনার ছেলে হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী, আপনার ছেলে এই স্কুলে পড়ার যোগ্যতা রাখে না, এর কারণে অন্যান্য স্টুডেন্টদের অসুবিধা হচ্ছে, একে কালকে থেকে স্কুলে পাঠাবেন না। তো মা তাকে, দেখো একটা মা কিন্তু মা বিষয়টা কিরকম, দেখো একটা মা, সে কিন্তু একটা জাতি তৈরি করতে পারে। তখন মাকে যখন ওই থমাস আলভা এডিসন জিজ্ঞেস করলো, আমি কি লিখছে, মা কি লিখছে আমাকে বলো। মা বলতেছে যে, বলে যে কি, ওদের চিঠিতে লিখে আছে যে, তোমার আহ, তোমার ছেলে তোমার ছেলে সে এতটাই মেধাবী যে আমাদের স্কুলের টিচাররা তাকে পড়ানোর যোগ্যতা রাখে না, তার মেধা যে লেভেলের, সেই লেভেলের যোগ্যতা আমাদের স্কুলের টিচারদের নেই, একে আপনি ঘরে পড়াবেন। এখন মাকে কি লিখে পাঠাইছে, আর এই কি লিখছে, মা কি বললো, এই কথাটা তার মধ্যে আরো উৎসাহ তৈরি করে দিছে। তখন মা তাকে এদিকে ওদিকে করে ওই যে কেমিস্ট্রির একটা ইয়ে বানিয়ে দেয় ঘরে, একটা মোটামুটি তোমাদের ল্যাব আছে না, ল্যাবের মতো বানিয়ে দেয়, এতে করে সে গবেষণা শুরু করে। তো একদিন হঠাৎ করে ওই মায়ের সাথে কথা কাটাকাটি করার পর মা ওইখান থেকে ওই গবেষণাগারটা কি ফেলে দেয়, ঘর থেকে বের করে দেয়। তখন সে কোথায় চলে যায়? ট্রেনে চলে যায়। ট্রেনে ওই যে তখন ওই যে 1870 সালেরও আগে ওই ট্রেনে একটা কামরা নিয়ে এসে কি থাকা শুরু করে। তো ওর চিন্তা ভাবনা গুলো এই ধরনের, দেখো এক সময় করছে কি মানে কেন 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 এই প্রশ্নগুলো করতো। বাবা কিন্তু বিরক্ত হয়ে যেত ঠিকই, কিন্তু মা কিন্তু বিরক্ত হতো না। মা বিরক্ত হতো না, কখনোই বিরক্ত হতো না। আবার তুমি দেখো যে এক সময় এর দেখতে ওর চিন্তা ভাবনা গুলো অন্য ধরনের ছিল। ও মানে
একবার ভাবছে কি মানুষের গায়ে আগুন লাগিয়ে দিলে মানুষকে কেমন লাগে, এটাই দেখতে চাইছে। মনে মনে ভাবছে যে মানুষের গায়ে আগুন লাগালে আসলে কিরকম দেখতে, কিরকম। ও করছে কি, এই চিন্তা থেকে ওর বাবার গায়ে আগুন ধরাই দিছে। আগুন ধরে দেওয়ার পরে যা হওয়ার তা আর কি। ওর কান একটা এমনিতে নষ্ট ছিল, বাবা একবার থাপ্পড় দিচ্ছে যে ওই কানটা আরো নষ্ট হয়ে যায়, তাই এক কানে প্রায় শুনতেই পারে না। তো যাই হোক, এগুলো অনেক বিষয়। 83 বছর বয়সে সে মারা গিয়েছিল। আবার সে, ধরো, ওই যে বললাম যে গবেষণাগারটা যখন মা ঘর থেকে ফেলে দেয়, সে রেল স্টেশনে চলে যায়। রেল স্টেশনে একটা রুমে সে থাকতো, তার গবেষণাগুলো করতো। একসময় গবেষণাগারের ওই রেল স্টেশনের একটা রুমে আগুন লেগে যায়, আগুন পুরো স্টেশনে ছড়িয়ে পড়ে। তখন তাকে আবার মারধর করে কি ওই রেল স্টেশন থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে মানে ও অনেক দূরে চলে যায়, এবং এর পরে আরো 2-3 বছর পরে সে কি করে, যে ওই রেল লাইন দিয়ে হাঁটছিল, হাঁটার সময় দেখে গিয়ে একটা ছোট বাচ্চা রেল লাইনের উপর, তখন সে ওই বাচ্চাটার প্রাণ বাঁচায়। তো যখন ইয়ে করে মানে সুস্থ হয়, সরি, প্রাণ বাঁচানোর পরে তার বাবা, ওই যে বাচ্চার বাবা, তাকে পুরস্কৃত করেছিল প্রায় 3,000 টাকা, $3,000, তৎকালীন সময় $3,000 পুরস্কৃত করেছিল আর কি। এরপরে দেখো, ওই যে ওই সময় টেলিগ্রাম ছিল, আমাদের মতো এখনকার ইয়ে ছিল না, মোবাইল ছিল না। ওই টেলিগ্রাম কিভাবে ব্যবহার করেন, ওই বাচ্চার বাবা যার প্রাণ বাঁচিয়েছিল, ওই বাচ্চার বাবা তাকে শিখিয়ে দিয়েছে টেলিগ্রাম কিভাবে ব্যবহার করা হয়। এই টেলিগ্রামের একটা যন্ত্র তাকে দিয়ে দিছিল, মানে $3,000 একটা যন্ত্র। দেখো, ওই টেলিগ্রামটাকে সে মডিফাই করে এমন ভাবে করছে, আরেকটা কোম্পানি এসে তখনকার দিনে, মানে 1800, ওই যে 70 সালের দিকে, ওই সময়ে ওই টেলিগ্রামের, ওই টেলিগ্রামটা, মডিফাইড টেলিগ্রামটা $40,000 বিক্রি হয়েছিল। চিন্তা করতে পারো, $40,000 মানে জানা তেনা কথা না। আহ, বাংলাদেশি টাকায় প্রায় তোমার 35 লাখ টাকার উপর হবে তখনকার দিনে। এরপর থেকে সে 1000, টোটাল 1093টা জিনিস আবিষ্কার করে। আমরা তো শুধুমাত্র জানি সে কি করেছিল, লাইট আবিষ্কার করেছিল। শুধুমাত্র লাইট না, সে অনেক কিছুই আবিষ্কার করেছে। এর মধ্যে মানে উল্লেখযোগ্য হচ্ছে লাইট। এবং ওর জীবনীটা একটু পড়ে নিয়েও পারলে, ওখানে পড়ছিলাম যে একটা কথা বলে গেছিল, বলে কি, এই বিদ্যুৎটাকে আমরা এতটাই সস্তা করব, সব গরিব মানুষেরা কি চালাবে, বাল্ব জ্বালাবে, এবং বড় লোকেরা মোমবাতি জ্বালাবে। তখনকার দিনে যেমন ধরো আমাদের সমাজে যেগুলো একটু উঁচু শ্রেণী বা একটু টাকা পয়সা আছে, তো তারা বার্থডে সেলিব্রেশন করে, ম্যারেজ ডে সেলিব্রেশন করে। তো বলছিল কি, সব গরিব লোকেরা বৈদ্যুতিক বাল্ব জ্বালাবে, এবং ওই ধনী লোকেরা, যেহেতু ওরা, ওই যে বললাম লাক্সারিয়াস, ওরা কি মোমবাতি জ্বালাবে, এই কথাটা বলেছিল আর কি। এটা হচ্ছে মানে থমাস আলভা এডিসন সম্পর্কে মূল মূল যে কথাগুলো ইয়েতে আসে, মানে রিয়ারেঞ্জ আকারে আসে। এখন তোমরা আমাকে এই অ্যান্সারটা একটু লিখে দাও, আমি যা বললাম তাই। এই যে রিয়ারেঞ্জের অ্যান্সারটা আমাকে একটু লিখে দাও। 6 নাম্বার। দেখতেছো সবাই? জি স্যার। হ্যাঁ, এটা একটু পড়ে তারপর আমাকে অ্যান্সারটা লিখো, আমি ইয়ে করে দিব, মানে প্রপার অ্যান্সারটা দিব।
কমপ্লিট হলে বলবা, কমপ্লিট হলে বলবা। স্যার ডান। ডান। অন্যরা? হয়েছে, হয়েছে। প্রথমে কোনটা দিবা বলো তো, প্রথমে কোনটা হবে? স্যার 10। গুড। 10। তারপরে কি হবে? 3। 8 স্যার। এটা young boy 6 or 7 এরপরে 1 দাও, 1 এর পরে 3 দাও, বিকজ সবাই বিরক্ত করে ফেলেছিল, কারণ সে হোয়াই হয় সেটা সবসময় জিজ্ঞেস করতো। তারপরে আসো কত, 3 এর পরে 4 দাও। 4। 4। 4 এর পরে 7 দাও। 7। 7। 7 এর পরে 2। গুড। 2। 2 এর পরে 6 দাও। 6 এর পরে 9 দাও। 9। 9 এর পরে 8। 8 দাও। গুড। 5। 8 এর পরে 5। এটা দেখো, তোমরা অ্যান্সার গুলো আমাকে করে দিও। কোথায়? মেসেঞ্জারে, যার যেভাবে হয়েছে, যে আমারটাই যে একদম হুবহু হবে তা না, এটা কিন্তু অনেক ভালো হতে পারে। আমাদের অ্যান্সার গুলো স্যার আমাকে। আমি 3 আগে দিছি তারপর 1 দিছি। হ্যাঁ, 3 আগে দিছি তারপরে 1 দিছি। আগে দিছো।
আর বাকিগুলো মিলছে। হ্যাঁ, তোমার হবে 3 আগে দিলে হবে, অ্যান্সারটা হবে, তোমারটা হবে। এরপরে মেসেজ কে জন্য করলাম, ও আচ্ছা, হুবহু চৈতিরটা সাদেরটা হয়েছে একদম হুবহু চৈতি যেভাবে করলে সেভাবে হয়েছে। আচ্ছা আসো, ও, এটা বললাম যে দেখো আমরা যে প্যাসেজটা পড়তেছিলাম এখানে কিন্তু অতটা কি নাই, ডিটেলস নাই, কিন্তু এই যে লাইটের কথা আসছে, এই লাইট থেকে টমাস আলভা এডিসনের প্রশ্নটা দিয়ে দেয় আর কি। তো আসো এবার যে বলছে কি আমরা এতটুকু পর্যন্ত আলভা এডিসনের ব্যাপারটা করলাম এবং এক্সারসাইজ করলাম। Cars just started to become available 100 years ago. মানে কার তো সেটা 100 বছর আগে থেকে অ্যাভেলেবল হয়েছে। চার্লস লিন্ডবার্গ made the first transatlantic flight in 1927. ট্রান্স আটলান্টিক শব্দের অর্থ কি? আটলান্টিকের এই পার ওপার, অর্থাৎ লিন্ডবার্গ প্রথম ফ্লাইট করেছিল আটলান্টিক মহাসাগরের এই পারের ওপারে, প্রথম ফ্লাইট করেছিল 1927 সালে। Television didn't become widely available until after World War II. ওয়ার্ল্ড ওয়ার টু এর আগ পর্যন্ত এই যে টেলিভিশনটা কি হয়নি, অ্যাভেলেবল হয় নাই। ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়ার টু এটা কতদিন ধরে বিস্তৃতি ছিল? এটা শুরু হয়েছিল কত সালে? ওয়ার্ল্ড ওয়ার টু শুরু হয়েছিল 1939 সালে, আর এটা প্রায় 1945 সাল পর্যন্ত চলছিল। প্রায় 6 বছর পর্যন্ত বিস্তৃতি ছিল। In other words, the advances humankind has made in relatively short period of time have been nothing short of extraordinary. বলছে কি এটা এই অল্প সময়ে যে প্রোগ্রেসটা হয়েছে, অগ্রগতিটা হয়েছে, হিউম্যান কাইন্ড হ্যাজ মেড ইট রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম, অত্যন্ত অল্প সময়ের মধ্যে একদম অসাধারণ ভাবে এটা তারা কি করেছে। Perhaps just as extraordinary is how we tend to simply adopt these incredible changes, not realizing how completely our world has been altered in short span of time. খুবই গুরুত্বপূর্ণ। সম্ভবত as extraordinary শব্দের অর্থ কি? অসাধারণ। is how we tend to simply adopt to those incredible changes. আমরা সবগুলো গ্রহণই করে ফেলি, যেমন ধরো টেন মানে ঝোঁক বা প্রবণতা, আমরা মোবাইল তো ব্যবহার করছি, একেবারে হাতের নাগালেই ব্যবহার করছি, কিন্তু আমরা কিন্তু এই অবিশ্বাস্য বিষয়গুলো যে এত তাড়াতাড়ি গ্রহণ করে ফেলেছি, মানে আজকে থেকে 10 বছর আগে কিন্তু সেটা কল্পনাও করা যেত না। নট রিয়েলাইজিং হাউ কমপ্লিটলি আওয়ার ওয়ার্ল্ড হ্যাজ বিন চেঞ্জ, মানে এটা আমরা বুঝতে পারছি না যে আমাদের এই আবিষ্কারগুলো পুরো ওয়ার্ল্ডটাকে কি করেছে, অল্টার করে দিয়েছে। অল্টার শব্দের অর্থ কি? চেঞ্জ করা, পরিবর্তন করে দিয়েছে। এই শর্ট স্পান মানে কি? স্বল্প সময়ে, শর্ট স্পান অফ টাইম। উইথ দ্যাট ইন মাইন্ড, এই কথাটা মনে রেখে, ইট ইজ ওর্থ লুকিং ব্যাক এট সাম অ্যামেজিং সায়েন্টিফিক অ্যাডভান্সেস উই হ্যাভ মেড দ্য লাস্ট ফিউ ডিকেডস। তো এই কথাটা মাথায় রেখে আমরা কিছু সায়েন্টিফিক বৈজ্ঞানিক উন্নতি দেখবো, সায়েন্টিফিক অ্যাডভান্সেস দেখবো, উই হ্যাভ মেড দ্য লাস্ট ফিউ ডিকেডস, যেগুলো আমরা ওই এক দশক শব্দের অর্থ কি? ডিকেড শব্দের অর্থ কি বললাম? দশক, 10 বছর। লাস্ট ফিউ ডিকেডস মানে মানে ফিউ 20-30 বছর, গত 20-30 বছর। ফিউ ডিকেডস মানে কি? 2 এর অধিক, 1 এর অধিক। ফিউ ডিকেডস 2-3 দশক। 3 দশক মানে কি? 3 into 10 মানে কি? 30 বছর। গত 30 বছরে যেগুলো সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট হয়েছে, অর্থাৎ বৈজ্ঞানিক যে উন্নতিগুলো হয়েছে, আমরা সেগুলো এখন দেখবো। তো এটাতে আমরা যাব, এটাতে যাবার আগে এই যে আর্টিফিশিয়াল হার্ট, এটা পড়বো আমরা। এর আগে আমরা পড়বো এটা পড়ি, দ্য মুন ল্যান্ডিং, অর্থাৎ চাঁদে অবতরণ। For thousands of the years, human beings had looked to heavens and dreamed of walking on the moon. হাজার বছর আগে হিউম্যান বিইং লুক টু, তারা তাকাতো, এই হেভেন শব্দের অর্থ চাঁদের দিকে তাকাতো এবং স্বপ্ন দেখতো, ড্রিমড অফ ওয়াকিং অন দ্য মুন, স্বপ্ন দেখতো যে কি
তারা চাঁদে কি হাঁটবে বা হাঁটতে পারবে। In 1969, as a part of Apollo 11 mission, 1969 সালে ওই যে অ্যাপোলো মিশন, নেইল আর্মস্ট্রং became the first person to accomplish that dream. Accomplish মানে বাস্তবায়ন করা, অর্থাৎ বাস্তবে রূপ দেওয়া। নেইল আর্মস্ট্রং ওই স্বপ্নটা, ওই ড্রিমকে বাস্তবে রূপ দিয়েছে। এবং followed only minutes later by বাজ অলড্রিন, সাথে ওই যে বাজ অলড্রিন ছিল। Their accomplishment gave people around the world the hope of future space exploration. Space মানে কি? Space মানে মহাকাশ বা গ্রহকে বোঝাচ্ছে। Exploration শব্দের অর্থ কি? পরীক্ষা নিরীক্ষা, এক্সপেরিমেন্ট। অর্থাৎ যেহেতু একবার এই যে নেইল আর্মস্ট্রং গিয়েছে, এখন মানুষ স্বপ্ন দেখছে ভবিষ্যতে হয়তো আরো আবিষ্কার বা পরীক্ষা নিরীক্ষা বাড়বে। In fact, it was feat that was so fantastic. ফিট মানে কি? ফিট মানে মহান কাজ, মহৎ কর্ম। It was a feat was so fantastic that there are still conspiracy theorists who insist it could not be possible. দেখো এখনো কিন্তু এমন কিছু শ্রেণীর মানুষ আছে যারা বিশ্বাস করে কি, মানে বিশ্বাস করে যে মানে মানুষের কখনোই চাঁদে যাওয়া সম্ভব না। এখনো মানুষ বিশ্বাস করে না, কিছু কিছু মানুষ বিশ্বাস করে না যে এখনো মনে যাওয়া সম্ভব না। ওই ধরনের একটা ক্লাস বা শ্রেণী আছে। প্রকৃতপক্ষে ইট ওয়াজ ফিট, এটা এমন একটা কাজ, ওয়াজ সো ফ্যান্টাস্টিক, এটা এমন মানে চমৎকার কাজ, ফ্যান্টাস্টিক মানে চমৎকার কাজ, অসাধারণ বা দারুণ। দ্যাট দেয়ার আর স্টিল কনস্পিরেসি, এখনো ষড়যন্ত্র চলছে, থিওরিস্ট, ষড়যন্ত্র কে করছে? থিওরিস্ট, কিছু তাত্ত্বিক বা তত্ত্ববিদ, হু ইনসিস্ট মানে জোর দিয়ে বলা, ইট কুড নট বি পসিবল, এটা কখনোই সম্ভব না। অর্থাৎ মনে যাওয়া কখনোই সম্ভব না। পুট মানে রাখা, পুট থেকে পুটিং আসছে। Putting a man on the moon is perhaps man's most inspiring accomplishment. মানে মানুষ যে চাঁদে গিয়েছে, এটা একটা অনেক মানুষের সবচেয়ে বড় একটা উৎসাহের বিষয়। কমপ্লিশমেন্ট মানে কি? কার্য সম্পাদন করা, মানে মানুষ যে গিয়েছে এটা অনেক বড় একটা উৎসাহের বিষয়। তো it opened the door to future space travel and led to a number of spin-off inventions, including flame-resistant textile used by firefighters, invisible braces, improved satellite dishes, and better medical imaging. ইমেজ শব্দের অর্থ কি? প্রতিচ্ছবি। তো আসো এবার এই স্পিন অফ মানে কি? যুগান্তকারী। স্পিন অফ শব্দের অর্থ যুগান্তকারী, ইনভেনশন মানে আবিষ্কার। অর্থাৎ মনে যাওয়ার ফলে, মনে ট্রাভেল করার ফলে, এটার ফলে লেট মানে পরিচালিত হয় টু নাম্বার অফ স্পিন অফ ইনভেনশন, মানে মানুষ কিছু যুগান্তকারী আবিষ্কারের দ্বার খুলে দিয়েছে। যুগান্তকারী আবিষ্কারগুলো কি কি? ফ্লেম রেজিস্ট্যান্ট টেক্সটাইলস। ফ্লেম রেজিস্ট্যান্ট মানে এমন কাপড়, টেক্সটাইল মানে কাপড়, ফ্লেম মানে আগুন, রেজিস্ট্যান্ট মানে প্রতিরোধক, মানে আগুন প্রতিরোধক কাপড়, ইউজড বাই ফায়ার ফাইটার্স। এগুলো কিন্তু ওই ধারণা থেকে আসছে, মহাকাশে যাওয়ার পরে গবেষণার দ্বারটা উন্মোচিত হয়, ওইখান থেকে কিন্তু এই ফায়ার রেজিস্ট্যান্ট টেক্সটাইল গুলো আবিষ্কার করা হয়। এবং ইনভিজিবল ব্রেসেস, ওই যে ছেলেরা ব্রেসলেট পরে না, ব্রেসলেট মানে বন্ধন, বন্ধন, ইনভিজিবল বন্ধন, ইনভিজিবল মানে কি? অদৃশ্য বন্ধন, বন্ধনী। ইমপ্রুভ স্যাটেলাইট ডিশেস, এবং ওই যে চাঁদে যাওয়ার পরে স্যাটেলাইটের বিষয়গুলো কি হয়েছে? ইমপ্রুভ হয়েছে। এবং বেটার মেডিকেল ইমেজিং, এবং মানে মেডিকেলি এই যে ছবিগুলো, প্রতিচ্ছবি তৈরি করা হয়েছে, মানে চাঁদে যাওয়ার ফলে এই আবিষ্কারগুলো দ্বার খুলে যায়। তোমাদেরকে বললাম এখান থেকে যে প্রশ্নটা আসে, তোমাদের সামনে বই থাকলে ভালো হবে। যে প্রশ্নটা আসে আমরা একটু দেখি। এখানে যেমন ধরো এই যে দেখা যায় সবার কাছে ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, দেখি এই অ্যান্সার গুলো একটু বসাও তো, জাস্ট যা পড়লাম তা।
সবগুলো লিখে জানাও যে সব হয়েছে। একটু সময় নিয়ে করো, বুঝে বুঝে করো। ক্লাস শেষ হলে সাথে সাথে গ্রুপে চলে যাবে, আবার আমি লিংক দেবো, লিংকে এসে আবার ক্লাসে চলে আসবে। আর এই লেসন থেকে, যেমন ধরো এখান থেকে এমসিকিউ অ্যান্সার কোশ্চেন আছে না, তো ওই দুইটা প্যারাগ্রাফ খুবই গুরুত্বপূর্ণ, আমি দুইটা প্যারাগ্রাফ দিয়ে দিব।
স্যার যে অ্যান্সার গুলো দিছে বাপরে, এখানে নাম্বারের সিরিয়াল কোনো ঠিক নাই, সিরিয়ালই দিবা। কিছুটা ভুল আছে, আমি কারেকশন করে দেব। আচ্ছা সবাই তাহলে আর এখানে 1 মিনিট বাকি আছে, তোমরা করে আবার গ্রুপে যাবো, আবার এখানে চলে আসবা। আমি এটা এন্ড করে দিচ্ছি, তোমরা গ্রুপে চলে যাও। জাস্ট 2 decades ago, অর্থাৎ এই যে মাত্র 2 decades মানে কি দেখে বলো তো, পারমিট তো আসলোই না। অরূপ বলো তো 2 decades সমান কয় বছর? 20 বছর স্যার। 20 বছর। মানে মাত্র 20 বছর আগে in বাংলাদেশ even landlines were difficult to obtain, let alone মোবাইল ফোন। let alone শব্দের অর্থ কি? কোনো কিছু ভাবাই যায় না বা কল্পনাই করা যায় না, কল্পনাতীত। মানে 20 বছর আগে ল্যান্ড ফোন বলতে কাকে বোঝাচ্ছে? তোমার যে ফোন গুলো ওই যে তারওয়ালা ফোন, টিএনটি ফোন গুলোকে ল্যান্ড ফোন বলে। মানে 20 বছর আগে তো ল্যান্ড ফোন পাওয়াটাই তো একেবারে কষ্টসাধ্য বিষয় ছিল, লেট অ্যালোন মোবাইল ফোন। মোবাইল ফোন তো সেটা কল্পনার বাইরে, চিন্তার বাইরে। টুডে people from all social strata use cell phone. সোশ্যাল স্ট্র্যাটা শব্দের অর্থ কি? যেমন ধরো সমাজের বিভিন্ন স্তর আছে না, উচ্চ স্তর, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত। বলছে কি প্রত্যেকটা ক্ষেত্র থেকে, প্রত্যেকটা সামাজিক স্তর থেকে ইউজ আ সেল ফোন, অর্থাৎ সে গরিব হোক, একেবারে সে কোম্পানির এক্সিকিউটিভ হোক, সবাই কি করে সেল ফোন ব্যবহার করে। ফ্রম স্ট্রিট ভেন্ডর টু বিজনেস এক্সিকিউটিভ ইন লাক্সারি কার্স and from villagers to urbanites, অর্থাৎ একদম বিজনেস এক্সিকিউটিভ যারা আছে, একেবারে বিজনেসের পরিচালক যারা আছে, যারা লাক্সারি কারে থাকে, এবং ভিলেজার গ্রামবাসী থেকে শহরবাসী সবাই কি করে মোবাইল ফোন ব্যবহার করে। Since May 2015, Bangladesh joined its South Asian neighbors India 862 million, Pakistan 122 million on the list of countries with 100 million or more mobile phone users. অর্থাৎ 2015 সালে যে সমস্ত দেশের মধ্যে 100 মিলিয়ন মোবাইল ফোন ইউজার আছে, 2015 সালে বাংলাদেশ ওই লিস্টে প্রবেশ করে। অর্থাৎ বাংলাদেশের তখন মোবাইল ইউজার কি তোমার কত, 100 মিলিয়ন, 100 মিলিয়ন আর কি। The other countries on the list, এই লিস্টে 100 মিলিয়ন যারা যারা ব্যবহার করে, ওই কান্ট্রি গুলো হচ্ছে কি চায়না, রাশিয়া, ব্রাজিল, ইউনাইটেড স্টেটস, ইন্দোনেশিয়া, জাপান, জার্মানি, ফিলিপাইন্স এন্ড নাইজেরিয়া। তো এইখান থেকে পরীক্ষায় যেটা দেয় সেটা হচ্ছে জাস্ট এটা তোমাকে পড়া থাকতে হবে, যে আগের মতো যেটা বললাম। দেখি হ্যাঁ, এটা দেখি, এটা সলভ করো তো। এই যে 5 নাম্বারটা, 5 নাম্বারটা।
কমপ্লিট হলে বলবো। এই সবার হয়েছে? এটা সহজ। এই সবার অ্যান্সার হয়েছে? জি স্যার, স্যার আপনাকে মেসেজ দিছি তো। হ্যাঁ দেখো এখানে কে পাঠাইছো, দেখো এখানে অ্যান্সার গুলো কিন্তু একদম পারফেক্ট। প্রথমটা কি হবে? মোর। প্রথমটা মোর, দ্বিতীয়টা হচ্ছে ইন ইন বাংলাদেশ, তৃতীয়টা হচ্ছে কি বিলিয়ন 46। বিলিয়ন। হ্যাঁ, ডি নাম্বার হচ্ছে কি ডি নাম্বার হচ্ছে তোমার ফন্টস, সহজ সেটা। ই নাম্বার কি হবে? এন্ড হবে। ই নাম্বার এন্ড হবে, দেখতেছো সবাই? এই যে এন্ড লেখা দেখতেছো? জি স্যার, দেখা যায়। হ্যাঁ, এফ নাম্বার 2, জি নাম্বার ডি, এইচ নাম্বার টাইম, আই নাম্বার এগো, জে নাম্বার হচ্ছে লাইনস। এখানে এই লেসনটাতে আর দুটো প্যারাগ্রাফ আমি আসতে দেখছি। আমি অলরেডি তোমাদের জন্য পরীক্ষাতে যারা তোমরা এবারে যারা পরীক্ষা দিবে তাদের জন্য পুরোপুরি একটা 100 মার্কসের, 100 না মোটামুটি 200 মার্কসের একটা সাজেশন, এটা দুইজন টিচারই আসলে করতে হয়। আমি আমারটা ফরিদ স্যারকে দিব, ফরিদ স্যারটা আমাকে দিবে। আশা করি এক সপ্তাহের মধ্যে পুরোপুরি একটা সাজেশন পেয়ে যাবে। এইখান থেকে এই লেসন থেকে দুইটা প্যারাগ্রাফ কিন্তু আসতে দেখছি। একটা হচ্ছে দ্য রিসেন্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস, এক নাম্বার দ্য রিসেন্ট scientific
সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস। অ্যাচিভমেন্টস আর 2 নাম্বার হচ্ছে তোমার যেটা দেখছি সায়েন্টিফিক ব্রেক থ্রু, অর্থাৎ ফিউচার সায়েন্টিফিক ব্রেক থ্রু দ্য রিসেন্ট। তো দুটা প্যারাগ্রাফে আমি এখন গ্রুপে দিয়ে দিচ্ছি, তো তোমরা যেটা করবা শিখে আমাকে আগামীকাল লিখে দিবা, গ্রুপে ইমেজ আকারে তুলে ট্যাগ করে দিবা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? তাহলে আপ টু নাও ফর টুডে। স্যার বুঝি না। এখানে আমি দেখো দুইটা প্যারাগ্রাফ আমি গ্রুপে ইমেজ আকারে ছবি তুলে দিয়ে দিব, অ্যান্সার গুলো দিয়ে দিব। তো তোমরা আগামীকাল সকাল 10টার আগে আমাকে ওই শিখে লিখে ইমেজ আকারে আমাকে ওইখানে ট্যাগ করে দিবা। বুঝতে পারছো? আচ্ছা স্যার। তাহলে জি আজকে স্যার। এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকিও।